আরেকটা বিষয়, রাজনৈতিক সকল প্রোগ্রামে কোনো আমন্ত্রণ নাই, রাজনৈতিক সকল প্রোগ্রাম হচ্ছে নিমন্ত্রণ। কারণ ওখানে খিচুড়ির মানে ব্যাপক ব্যবস্থা থাকে। মানে আমি যা আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আসলাম, বন্ধু তুমি সস্ত্রীক আমার বাসায় আমন্ত্রিত, বলে দিলাম সয় বয়, মানে কি আমার বাসায় দাওয়াত খাইতে আসার দরকার নেই, তুমি তোমার নিজের বইয়ের কাছে গিয়ে দাওয়াত খাও। কথা বলছো, এই সপরিবার হচ্ছে তোমাদের সয় বয় দিয়ে। এটা কি ঠিক আছে বাক্য বলো? হুম, শুধু দন্তস্ব হবে, কারণ তুমি যদি দন্ত শয় বয় পরিবারে বলো, শয় বয় বলো, তাহলে কি নিজ পরিবারে, মানে অনুষ্ঠান কই হয় হোক, আপনি হচ্ছে গিয়ে নিজের পরিবারের সাথে আমন্ত্রিত, যদি দন্ত শয় বয় হয়, তাই তো? কিন্তু আমরা কি তাকে ইনভাইট করতেছি কি আমাদের বাসায় নাকি? যে যাকে ইনভাইট করে সে কি তার বাসায় ইনভাইট করে। ধরো তুমি হচ্ছে গিয়ে, ধরো আখি হচ্ছে গিয়ে রাইসাকে নিমন্ত্রণ দিল, সরি আমন্ত্রণ জানাইলো যে আখি তুমি সপরিবারে আমাদের বাসায় আমন্ত্রিত, কিন্তু শটা বললো দন্ত শয় বয় দিয়ে। এখন কি করবে, আখি কি যাবে না যাবে না? অবশ্যই যাবে না, কারণ ব্যাকরণিক ভাষায় রাইসা ওকে বুঝাই রেখে গেছে যে তুমি তোমার নিজের বাড়িতেই দাওয়াত খাও, আমার বাসায় আসার দরকার নাই। কথা বোঝো নাই? কিন্তু যদি শয় বয় না বলে শুধু স দিয়ে বলে, তাহলে কি আখি তুমি পরিবারের সাথে আমার বাসায় আমন্ত্রিত। কথা ক্লিয়ার? সপরিবার দিয়ে দিব দন্ত শয় বয়, মানে আমার বিয়ে কই হয় হোক, আসার দরকার নাই আপনারা। ও হ্যাঁ হ্যাঁ, আরো আরো ভালো হয় যদি বিশেষ দ্রষ্টব্য হচ্ছে গিয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে দিয়ে দেই যে দন্তের শয় বয় মানে হচ্ছে নিজ, মানে আপনি আপনার নিজের বাসায় আমন্ত্রিত, আমার বিয়েতে আসার দরকার নেই, আমার বিয়ে হোক। ঠিক আছে, বিয়ের কার্ডে, হ্যাঁ আমার বিয়ে উপলক্ষে তারা যে যে যারে যারে আমি কাঠ পাঠাবো তারা তারা সেদিন বাসায় নিজেরা রান্না করে দাওয়াত খাবে। ঠিক আছে, এটা আরো ভালো হলো না? এটা এটা এখানে আরেকটা বিষয় আছে, দেখো এখানে তো স দিব দিব দন্ত শয় বয়, এখানে আরেকটা বিষয় আছে, আমন্ত্রিত আর নিমন্ত্রিতর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা জানো? কি বলো তো, আমন্ত্রিত কি আর নিমন্ত্রিত কি? বা আমন্ত্রণ, নিমন্ত্রণ আর কি, মূল শব্দটা যদি বলি নিমন্ত্রণ, নিমন্ত্রণ আর হচ্ছে আমন্ত্রণ। নিমন্ত্রণ আর আমন্ত্রণ কি বলো? না, নিমন্ত্রণ একজন যাবে, আমন্ত্রণ সবাই যাবে, এরকম কিছু না। আমন্ত্রণ হচ্ছে আমি তোমাকে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো একটা টপিক নিয়ে আলোচনার জন্য তোমাকে আমি ডাকতেছি আমার বাসায় বা যে কোনো জায়গায়। আমি যদি বলি যে তোমাকে এই জায়গায় আমন্ত্রণ জানালাম আসো, তার মানে এখানে খাওয়া দাওয়াটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা টপিকে কথা বলবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বাট যখন আমি বলবো যে তোমাকে আমি এখানে নিমন্ত্রণ জানালাম, তখন অর্থাৎ নিমন্ত্রণ হচ্ছে ভোজের উদ্দেশ্যে, যদি তুমি কাউকে দাওয়াত দাও, মানে ভোজনের উদ্দেশ্যে, খাওয়ার উদ্দেশ্যে, যখন তুমি খাওয়ার উদ্দেশ্যে দাওয়াত দিবা তখন সেটা হয়ে যাবে নিমন্ত্রণ। আর যখন তুমি আলোচনার জন্য দাওয়াত দিবা তখন হয়ে যাবে আমন্ত্রণ। এখন বিষয় হচ্ছে, ধরো তুমি আলোচনার জন্যই দাওয়াত দিলা কিন্তু আইনে আবার খাওয়াইলা, এটা কি আবার নিমন্ত্রণ হবে? ওইটা আমন্ত্রণই হবে, কারণ তোমার উদ্দেশ্যটা হচ্ছে ফ্যাক্ট, তুমি কোন উদ্দেশ্য ডাকতেছো। তুমি যদি খাবার উদ্দেশ্যেই ডাকো তাহলে কি তুমি বলতে পারবা নিমন্ত্রণ, আর যদি তুমি কি আলোচনার উদ্দেশ্যে ডাকো তাহলে তোমাকে বলতে হবে আমন্ত্রণ। এখন আলোচনার উদ্দেশ্যে ডাকে তুমি স্ন্যাক্স খাওয়াইলা বা তুমি ভাতই খাওয়াইলা, ধরো ভালো ভরপেট খাওয়াই দিলা, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা আমন্ত্রণই থেকে যাবে। কথা ক্লিয়ার? এখানে দেখো যে আমন্ত্রিত, হ্যাঁ মেলার মাইকিং এ যদি বলে আপনারা সবাই নিমন্ত্রিত, তখন তুমি যা যদি বলো যে এই যে আপনি হচ্ছে গিয়ে আমাকে নিমন্ত্রণ জানেন, এখন আমাকে খাইতে দেন। ঠিক আছে, আরেকটা বিষয়, রাজনৈতিক সকল প্রোগ্রামে কোনো আমন্ত্রণ নাই, রাজনৈতিক সকল প্রোগ্রাম হচ্ছে নিমন্ত্রণ। কারণ ওখানে খিচুড়ির মানে ব্যাপক ব্যবস্থা থাকে। ঠিক আছে, খিচুড়ির জন্য মারামারি টারামারি হয়ে যায়। রাজনৈতিক যে কোনো সভা সমাবেশে সবাই নিমন্ত্রণ যায়, মানে হচ্ছে নিমন্ত্রণের উদ্দেশ্যে যায় বা নিমন্ত্রণ খাইতে যায়, যেটাই বলো আর কি, যদি এটা ডাবল হয়ে গেল। তো ওখানে কেউ আমন্ত্রিত হয় না কিন্তু। ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই সবাই সবার বিয়ের কার্ডে কি করবা, দিবা আমন্ত্রিত, যে খালি বিয়ে টিয়া দেখে আপনারা যায়েন, সপরিবারে আমন্ত্রিত। এই জন্য দেখবা, ভালোভাবে দেখবা, বিয়ের কার্ডে কিন্তু কখনো আমন্ত্রিত বলে না, বলে কি নিমন্ত্রিত। যদি কোনো সভা সমাবেশ থাকে, ধরো উপজেলা অডিটোরিয়ামে কোনো সভা সমাবেশ হবে, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আপনারা সকলে আমন্ত্রিত। বাট তুমি বিয়ের অনুষ্ঠানে যদি বলো আমন্ত্রিত, তাহলে তো আর কিছু করার নাই। আচ্ছা, এই দুটো ক্লিয়ার যে স আর শয় বয়ের মধ্যে পার্থক্যটা কি? আমরা সব জানলাম জানলাম, আবার আমন্ত্রণ নিমন্ত্রণ সম্পর্কেও জানলাম, তাই তো? এখন আমরা সবাইকে দাওয়াত দিব।
এখানে সপরিবার বা সস্ত্রীক, ওই যে সস্ত্রীকও কিন্তু আছে, যে আপনি সস্ত্রীক আমন্ত্রিত মানে কি বলো। যদি বলি যে শয় বয়, হ্যাঁ শয় বয় দন্ত মানে স্ত্রীক বানান যেটা, সস্ত্রীক, একটা হচ্ছে শয় বয় দিয়ে আর একটা হচ্ছে স দিয়ে, কোনটা কি বলতো, কোনটা সঠিক? সস্ত্রীক মানে আপনি স্ত্রী সহ আমন্ত্রিত। আমি বললাম যে আপনি সস্ত্রীক আমন্ত্রিত, ঠিক আছে, দন্ত শয় বয় হবে নিজের বউ। এ- এই তো, এই যে এখানে 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 না না না, এখানে হচ্ছে ফ্যাক্ট। আমরা জানি কি, দন্তস্ব শুধু যদি বসে তাহলে হচ্ছে সাথে, আমি বাক্যটা বলছি আপনি সস্ত্রীক আমন্ত্রিত মানে কি আপনি আপনার স্ত্রীর সাথে আমন্ত্রিত আমার বাসায়, কথা বলো, আপনি আপনার স্ত্রী সহ আমার বাসায় আমন্ত্রিত, তাহলে এটা শুধু দন্তস্ব। আর দন্ত ছয় বয় মানে কি, আপনি আপনার নিজ স্ত্রীর কাছে আমন্ত্রিত, মানে আমি যা আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আসলাম, বন্ধু তুমি সস্ত্রীক আমার বাসায় আমন্ত্রিত, বলে দিলাম ছয় বয় মানে কি আমার বাসায় দাওয়াত খাইতে আসার দরকার নেই, তুমি তোমার নিজের বইয়ের কাছে গিয়ে দাওয়াত খাও, কথা বলো। আবার যদি তুমি বলো, বললাম যে আমি যদি আমার বন্ধুকে গিয়ে বলি, বন্ধু তুমি আমার বাসায় সস্ত্রীক আমন্ত্রিত, এই সস্ত্রীকের স বললাম দন্ত ছয় বয় দিয়ে, তার মানে কি বন্ধু তুমি তোমার নিজের বউয়ের কাছে আমন্ত্রিত, কথা বলো, সস্ত্রীক নিজের বউ দন্ত ছয় বয় দিয়ে যদি বলো। আর যদি শুধু দন্ত স বলি তার মানে কি, তোর বউ সাথে নিয়ে বা তোর বউয়ের সাথে বা স্ত্রীর সাথে তোরও দাওয়াত থাকলো, তুই তোর সাথে স্ত্রীকে নিয়ে আসিস, তাহলে কোনটা হবে সঠিক? শুধুমাত্র দন্তের স, সাথে বুঝাইলেই দন্তের স, মানে নিজ মানে যে বউ হচ্ছে নিজের বউ, তার মানে কি আরেক জায়গায় কি আরেকজনের বউ আছে নাকি? তুমি যদি শয় বয় দিয়ে দাওয়াত দাও যে তুমি সস্ত্রীক আমন্ত্রিত, মানে কি ওই কি অন্য সময় মানুষের বউ নিয়েও দাওয়াত খায় নাকি? হ্যাঁ, অবশ্যই সে মানুষের বউ নিয়ে দাওয়াত খায় না। হ্যাঁ, তখন ওর বউ যদি ব্যাকরণে ভালো হয় তখন বলবে ভাইয়া কি বললেন, সস্ত্রীক আমন্ত্রিত আবার কেমন কথা, ও কি মাঝে মাঝে অন্য মানুষের বউ নিয়ে দাওয়াত খায়? না, সে অন্য মানুষের বউ নিয়ে দাওয়াত খায় না, এখানে আমাদের ব্যাকরণগত ভুল হচ্ছে। তাহলে মূল শব্দটা হচ্ছে দন্ত স দিয়ে, দন্তের শয় বয় দিয়ে না, এটা হবে না। ক্লিয়ার?